আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা। তো মাই ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। তো মাই ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে সিঙ্গেল কপ প্যানেলের ডাবল ইমেজ প্রবলেম। তো এখানে দেখেন যে এই ফুল স্ক্রিনের 4 ভাগের 3 ভাগ ভালো আছে, আরেক ভাগ প্রবলেম। তো টিভিটা চালু হয়ে গেছে। তো এখন দেখেন এই যে পিকচারটা কিন্তু উপরের সাইডটা ক্লিয়ার আছে, নিচের সাইডটা ছবিটা ডাবল হয়ে যায় এবং কি ভার্টিক্যাল বারের উপরে ছবিটা ডাবল। এই যে ফলো করেন এখানে স্ক্রিনটা কিন্তু ডাবল হয়ে যায়। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করব, তো চলেন মূল টপিকে যাই। এখানে দেখেন যে স্ক্রিনটা, এই স্ক্রিনের এই সাইডটা কিন্তু প্যানেলটা রানিং আছে। তো এই সাইডটা যেহেতু রানিং আছে, যেহেতু সিকেবি থেকে হয়, তাহলে প্রবলেমটা মূলত আমার হয়তো এই সেকশনটা আর না হয়তো এই যে এই সেকশনটা। এখন এই সাইড আর না তো এই যে এই সাইড, যে কোনো এক সাইড গ্লাস কাটতে হবে আর না হয়তো গ্লাসটা মডিফাই করতে হবে। তো দুইটা প্রসেসে রিপেয়ারিং করা যায়। একটা হচ্ছে এই জায়গাটা যেহেতু প্রবলেম, অতএব এই সাইড আর না তো এই সাইড, যে কোনো এক সাইড ওভারহিট হবে গ্লাসের মধ্যে। যদি ওভারহিট হয় আইডেন্টিফাই করতে পারেন, সেক্ষেত্রে ওই জায়গার থেকে গ্লাসের এতটুকু আর এই পাশে হচ্ছে এতটুকু কেটে ফেলে দিতে হবে। ফেলে দিলে হয়তো এই সাইড আর নয়তো ওই সাইড, যে কোনো যে সাইডে প্রবলেমটা, এই সাইডটা আপনার এইটা ফেলা দিতে হবে। কিন্তু এটা একটা রিস্ক আছে। রিস্কটা হ্যাঁ বলো, ওই জায়গায় চান্স একবারেই, দ্বিতীয়বার রিপেয়ারিং করা কোনো পসিবল না। তো যেহেতু আমার ক্ষেত্রে অন্য সিকিবি কোনো ফল্ট নাই, বা এখানে গ্লাসের কোনো শর্ট শো করতেছে না বা ওভারহিট হইতেছে না, সেক্ষেত্রে আমি কিভাবে মডিফাই করবো, তো চলেন ভিডিওর স্ক্রিনে যাই। তাহলে সিকিবির কোনো প্রবলেম নেই, মূলত প্রবলেমটা হচ্ছে গ্লাসে। এখানে দেখেন লেখাটাও ডাবল হয়ে যায়, মানে ডাবল স্ক্রিন হয়ে যায়। তাহলে যেহেতু গ্লাসের প্রবলেম, তাহলে এটা দুইটা প্রসেসে রিপেয়ারিং করা পসিবল। একটা হচ্ছে এই যে এই জায়গা থেকে কিন্তু স্ক্রিনটা ফল্ট, তো এই জায়গা বা এই জায়গা, ওই দুই জায়গার যে কোনো জায়গায় গ্লাসটা শর্ট আছে। যে সাইডটা শর্ট হয়েছে ওই সাইডটা কিন্তু অবশ্যই ওভারহিট হবে। যদি আমরা ওভারহিটটা আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে এই গ্লাসটা কেটে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে থেকে গ্লাসটা কাটার একটা রিস্ক আছে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কিভাবে রিপেয়ারিং করতে পারি, তো চলেন এটা আমরা ভিডিওর স্ক্রিনে দেখি রিপেয়ারিং করা সম্ভব হয় কি না। তাহলে টিভিটা আপার স্ট্যান্ড বাই রিলিজ করা হলো। তো এই যে এখানে যেই মাঝ বরাবর যে স্পটের সেকশনটা, তো এখানে আমরা হট গান দ্বারা হিট দিব। হিট দেওয়ার পরে দেখব সমস্যাটা সমাধান হয় কিনা। তো চলেন আমরা হট গানে হিটার দিয়ে দেখি সমস্যাটা সমাধান হয় কিনা। তো টিভিটা আবার স্ট্যান্ড বাই রিলিজ করা হয়েছে। তো চলুন হট গানে হিটটা দেই। তো একবার দেওয়া হয়েছে, যে আরেকবার শুধু টাচ করলাম। তো এখন দেখেন টিভিটা চালু হয়েছে। তো চালুর অবস্থায় কিন্তু একদম বার নাই, একদম ক্লিয়ার হয়ে গেছে। তো টিভিটা কন্টিনিউ চালু হোক। তো এখানে দেখেন এখন কোনো ভার্টিক্যাল বার বা ডাবল ইমেজ কোনো প্রবলেম নেই। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট টিভিটা কন্টিনিউ চালু রাখবো, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে না অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা। তো ভিডিওটা শেষ করার পূর্বে সবার কাছ থেকে বিদায় নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই মাই ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আপনারা এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।